নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরস্বতী পুজো গেল আমাদের এখানে। সরস্বতী পুজোর জন্য এই কয়দিন ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তো এখন বর্তমান সময়ে যে কয়েকটা খবর আজকে উঠে আসছে, যে বাংলাদেশের ইউনূস সরকারের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে যেসব বিষয়গুলো, এক হলো চিন্ময় প্রভুর বিষয়, 2 নম্বর আওয়ামী লীগের যে হরতাল ডেকেছে সেই বিষয়গুলো, সেই সাথে সাথে বাংলাদেশের ওপরে নির্ভর করছে, মানে বাংলাদেশের ভাগ্যটা নির্ভর করছে ওদিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ট্রাম্প কি সিদ্ধান্ত নিচ্ছে তার ওপরে। এখন গ্লোবালাইজেশনের সময়, আপনারা বাংলা একটা গান কখনো শুনেছেন? খুব হিট হয়েছিল এক সময়, মানে খুব ভাইরাল হয়েছিল। সেটা হলো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো এই বাংলাদেশের ইউনূস সরকার এখন খানিকটা ওইভাবে চলতে চাইছে। কারণ কি? এই গ্লোবালাইজেশনের যুগে ইউনূসের গ্রহণযোগ্যতা বাইরের বড় দেশগুলোর কাছে একটুও নেই। পাকিস্তানের কাছে থাকতে পারে, কিন্তু অন্যান্য যত দেশ আছে, বড় বড় দেশ যারা সারা বিশ্বের জিডিপি ওপরে প্রভাব ফেলে, তারা কিন্তু এই ইউনূসকে বিশেষ গ্রহণ করছে না। সেই কারণে এখন ইউনূস এই পথ ধরেছে যে আমাকে আমার মতো থাকতে দাও। কিন্তু এমতো অবস্থায় আমেরিকায় যে ট্রাম্প সরকার চলছে, সেই ট্রাম্প সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা কিভাবে আমেরিকার উপরে প্রভাব ফেলছে দেখুন। শুধু আমেরিকার যে সিদ্ধান্ত, এই যে মোদি এবার যখন সরকার গঠন করেছে তারপরের থেকেই বেশ আক্রমণাত্মকভাবে সরকার চালাচ্ছে। এবং কিছুদিন আগে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর তিনি বলেছেন যে ট্রাম্প হলো আমেরিকান ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। তো যাই হোক, যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাতে কিন্তু প্রভাব শুধুমাত্র যে বাংলাদেশ পাকিস্তানের মতো ছোট দেশের উপর পড়ছে তা নয়, তাদের উপরে প্রভাব পড়ছে সরাসরি। ইউএস যে এইডগুলো দিত সেগুলো পাচ্ছে না, কিন্তু এই যে বড় বড় কান্ট্রিগুলো তারা কিন্তু ট্যারিফের ভয়ে আছে। আমাদের ভারতবর্ষ বর্তমান সময়ে যে জিনিসটা চলছে, আমেরিকা এবং মোদির সঙ্গে একটা বৈঠক হবে সে কথা হয়েছে, 13ই ফেব্রুয়ারি বৈঠক হবে, আপনারা শুনেছেন। 13ই ফেব্রুয়ারি বৈঠক হলে এই যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, তাতে কি পরিবর্তন হবে বা উন্নতি হবে না অবনতি হবে আমি জানি না, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্ত নিতে বা তার দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে কাউকে কেয়ার করছে না। আপনারা দেখেছেন অলরেডি কানাডা, মেক্সিকো, চায়নার উপরে ট্যারিফ দিয়ে দিয়েছে 10% করে। ভারতের উপরেও ট্যারিফ আসতে পারে। তার জন্য আগের থেকে মোদি এবং ট্রাম্পের সঙ্গে কিন্তু একটা বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যাতে সেটাকে যতখানি কম করা যায় বা সেই ট্যারিফ না আসে। কিন্তু এরই মধ্যে আরেকটা বড় খবর, যেসব ইল্লিগাল অভিবাসী রয়েছে আমেরিকাতে, তাদেরকে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশে। ভারতের যে অভিবাসীরা রয়েছে, অবৈধ অভিবাসী, তাদেরকে ফেরত পাঠানোর জন্য অলরেডি একটা কার্গো মানে আমেরিকা থেকে উড়ে আসতে শুরু করেছে, উড়ে আসছে ভারতে, হয়তো আগামীকাল এসে পৌঁছাবে, 24 ঘন্টা মতো সময় লাগবে। এইরকম সম্পর্ক চলছে। ট্রাম্প যে ভারতকে বা তার বন্ধু মোদিকে ছেড়ে কথা বলছে তা কিন্তু নয়। কিছুদিন আগে কলম্বিয়াতে এরকম করে এক কার্গো জাহাজে করে তাদের অভিবাসীদের ফেরত দিয়ে এসেছে এবং তারা নিতে বাধ্য হয়েছে। প্রথমে তারা জোর করছিল কলম্বিয়া যে আমরা ফেরত নেব না, এইভাবে কেন আমাদের অসম্মানিত করা হচ্ছে বলে এরকম বলতে চাইছিল, কিন্তু তারপরে যখন ট্যারিফের ভয় দেখিয়েছে তখন বাধ্য হয়েছে তাদেরকে ফেরত নিতে। কানাডার যে প্রধানমন্ত্রী, মানে আর কিছুদিনের অতিথি যে আছে, সেই ট্রুডো, সে এখন ভারতের কথা, যেটা মেক ইন ইন্ডিয়া আমরা এতদিন শুনতাম, সেটা এখন কানাডাতে উঠতে শুরু করেছে। কানাডা বলছে মেক ইন আমেরিকা জিনিস কিনবেন না। তাদের প্রধানমন্ত্রী বলছে মেক ইন কানাডা জিনিস কিনুন। মানে একটা দেশের কি যে পাওয়ার, সেটা বোঝা যায় সারা পৃথিবীতে সে কতখানি প্রভাব ফেলে। ঠিক তার উল্টোটাও সত্যি, যে সারা পৃথিবীতে কতখানি প্রভাব ফেলে সেটা দেখে বোঝা যায় সেই দেশটার কত পাওয়ার। তো আমেরিকা সারা পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল দেশ সব দিক দিয়ে। তো সেই দেশ এতদিন খানিকটা মিইয়ে ছিল, কিন্তু এখন এত আক্রমণাত্মকভাবে গ্লোবালাইজেশনের
এই জিওপলিটিক্সের মধ্যে এসে উপস্থিত হয়েছে যে বিভিন্ন বড় বড় দেশগুলো কিন্তু চিন্তায় পড়েছে, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক তার উপরে অবশ্যই প্রভাব ফেলবে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ধরুন ইউএস এইড তো বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দেশ বাংলাদেশকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সাহায্য করে যাচ্ছে, যে দেশটা দেখছি সে হলো আমাদের ভারত। বাজেটে 120 কোটি টাকা রেখে দিয়েছে তাদের জন্য, তাদেরকে দেয়া হবে, এইড দেয়া হবে। ইউএস বন্ধ করে দিয়েছে, সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে টাকা দেয়া, কিন্তু ভারত 120 কোটি টাকা দিচ্ছে। আবার আজকে দেখলাম খবরে 16,400 টন চাল বাংলাদেশকে দিচ্ছে, মানে বিক্রি করছে, তো এটা তো দিচ্ছে। তো এখনো পর্যন্ত এই যে সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষ যদি সবচেয়ে বেশি কোনো দেশকে গালাগালি দিয়ে থাকে তাহলে সেটা ভারত। আবার সবচেয়ে বেশি সাহায্য যদি কারো কাছ থেকে নিয়ে থাকে বাংলাদেশ তাহলে সেটাও ভারত। মানে দুটো বিপরীত ধর্মী একটা বিষয় একসঙ্গে চলছে। তো এর মাঝে পড়ে আওয়ামী লীগপন্থী ওখানকার যত মানুষ আছে তারা কিন্তু বেশ চিন্তায় আছে যে বিষয়টা কি ঘটছে। হাসিনাকে আশ্রয় দিচ্ছে, আবার বাংলাদেশের ইউনূস সরকারকে সাহায্য করছে। কোন ধরনের ট্রিটমেন্ট? এটা হলো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো এই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যখন শেষ হবে, যখন এর রেজাল্ট আসবে, তখন দেখবেন যে এই ইউনূস সরকার দেশ ছেড়েছে, কিন্তু ইউনূস কখনো সরাসরি প্রমাণ দিয়ে কখনো বলতে পারবে না যে আমার আসন টলানোর জন্য ভারত দায়ী। এইরকম ভাবেই সব ট্রিটমেন্ট চলছে। বেশ, এই গ্লোবালাইজেশনের যুগ এখন। কোনো দেশ যদি বলে আমি আমার মতো থাকবো, সেটা এখন আর সম্ভব নয়। কোনো দেশ যদি মনে করে আমি আমার পার্শ্ববর্তী দেশের কাছ থেকে কোনো রকম সাহায্য নেব না, তাহলে পাকিস্তানের মতো হাল হবে, পাকিস্তানের মতো একদম শেষ হয়ে যেতে হবে। আর যেখানে সেই দেশটা যদি পাওয়ারফুল দেশ হয়, যাদের কাছে সঙ্গে শত্রুতা করা হচ্ছে, তাহলে সে দেশের অবস্থা কি হবে সেটা পাকিস্তানকে দেখেই বোঝা যায়। আর আগামী দিনে বাংলাদেশেরও তাই হতে চলেছে। কারণ বাংলাদেশের ইউনূসের কাঁধের ওপরে, ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে চিন্ময় প্রভুর কেস। আজকেও তো দেখলাম হাইকোর্ট আবার নাকি রুল জারি করেছে 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে জানাতে হবে যে কেন চিন্ময় প্রভুর জামিন দেয়া হবে না। তো এই সব ঘটনা যে মানে বাংলাদেশের সরকার কিন্তু একটুও দমছে না। সারা পৃথিবী জুড়ে মানুষ বলছে যে এটা অন্যায় হচ্ছে, সংখ্যালঘুদের উপর অন্যায় হচ্ছে, তবুও ইউনূস কিন্তু এই জায়গায় দমে যাচ্ছে না। এর ফল তাকে ভুগতে হবে। এর ফল তাকে ভুগে ভবিষ্যতে, এই যে আওয়ামী লীগ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তারা হরতাল ডাকছে, সমাবেশ ডাকছে, এর প্রভাব পড়ছে। তাদের এক যে উপদেষ্টা বলছে যে কেউ যদি আওয়ামী লীগের লিফলেট বিলি করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এ কেমন ধরনের ডেমোক্রেটিক দেশ? যে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা লিফলেট বিলি করলে তাদেরকে গ্রেপ্তার করবে কোন নিয়মে? তাহলে এইসব জিনিস যখন করছে তখন বিশ্ব তাদেরকে দেখছে না। এর প্রভাব কি তাদের উপর পড়বে না? এই গ্লোবালাইজেশনের যুগে অবশ্যই পড়বে। আর এরপরে বুঝতে পারবে যে কিভাবে তার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।